সুপ্রিয় দর্শক, এইমাত্র পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের গ্রেপ্তারের বিষয় নিয়ে মিডিয়ার সামনে কি বললেন সমন্বয়ক সার্জিস আলম, জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় ইউআর গ্রেপ্তার হয়েছেন হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমন। সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর মডেল থানার উপপরিদর্শক মামুনুন নবী। নির্দিষ্ট কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। ৫ আগস্টের পরে আওয়ামী লীগের যে কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়ার খবর বেরিয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন হলেন ব্যারিস্টার সুমন। তবে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় ৩ মাস পরে তাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। এদিকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন হামলা অগ্নিকাণ্ডে মিরপুর মডেল থানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে ব্যারিস্টার সুমনকে রাখা হয়েছে পল্লবী থানায়। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করার পর তাকে মিরপুর মডেল থানার পুলিশ পল্লবী থানায় রেখেছে। গ্রেপ্তার হওয়ার আগের রাতে ফেসবুকে পোস্ট দেন ব্যারিস্টার সুমন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, আপনাদের সাথে আমার দেখা হবে আদালতে, সবাই আমার জন্য দোয়া করবেন। এই পোস্ট জুড়ে দেওয়া এক ভিডিওতে তিনি দাবি করেছিলেন, রাজনৈতিক পথ পরিবর্তনের পর সুযোগ থাকার পরেও অনেকের মতো তিনি দেশ ত্যাগ করেননি। আমি দেশেই রয়েছি, ঢাকা শহরের মধ্যেই রয়েছি, তবে নিরাপত্তার স্বার্থে আমি আমার অবস্থান গোপন রেখেছি। ব্যারিস্টার সুমন বলেন, দেশের সংস্কারের কাজ পেলে আমি কাজ করব। সংস্কারের অংশ হিসেবে এখন যাদের বিরুদ্ধে মামলা চলছে এরকম অনেকের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। এর শুরুটা আমি করেছিলাম। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্বল্প সময়কে দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া তিনি আরও বলেন, রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অনৈতিক কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার নামে কোনো মামলা হলে যেহেতু আমি আইনজীবী তাই আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমার আছে বললেন, আইনের মাধ্যমে আমি সেটা মোকাবেলা করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জের ৪ মাধবপুর উপজেলা আসন থেকে ব্যারিস্টার সুমন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনকল্যাণমূলক পোস্ট লাইট শেয়ার করেন তিনি। ২০২৪ সালের শুরুর দিকে সাবেক আইনজীবী বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে দুদক আবেদন করেছিল। অপরদিকে একটি সাক্ষাৎকারে ব্যারিস্টার সুমনের গ্রেপ্তারের বিষয় নিয়ে সার্জিস আলম বলেন, ব্যারিস্টার সুমন একজন আওয়ামী লীগের দালাল ছিল। তার কাজকর্মের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক মানুষ অনেকভাবে নির্যাতিত হয়েছে। আমরা সবাই চাই ব্যারিস্টার সুমনের উপযুক্ত বিচার হোক। আওয়ামী লীগ সরকার দেশ এবং দেশের মানুষের অনেক ক্ষতি করেছে। তারা দেশের মধ্যে এত পরিমাণ ঋণ করেছে যার কারণে বর্তমানে দেশের মানুষের কষ্ট করতে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের দালালদের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনের গ্রেপ্তারের বিষয় নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।